ଘରକୁ କୋଲକାତାରେ ଦେଓଘରରେ ପ୍ରচুর ଗୁରୁ ଭାଇ ଗୁରୁ ଭଉଣୀ ଘରକୁ ଆସିছে প্রত্যেক দিন ଆସିছে ମୁଁ ଦେଖୁଛନ୍ତି କଥା କହୁଛନ୍ତି ମୁଁ ଦେଖେ କି এই যে ইষ্টপ্রাণ গুরু ভাই ভক্তিমতী যে গুরু বোনরা মারা আসছে তারা ঠাকুরকে প্রণাম নিবেদন করছে, তারা মা বাবাকে প্রণাম করছে, মাঝে মাঝে আমাকেও প্রণাম করছে। তখন আমার মনের মধ্যে একটা অস্বস্তি জাগলো, একটা ব্যাকুলতা জাগলো, একটা মানে কেমন একটা ভাব হলো কি আমি তো এত ছোট, আমার 4-5 বছর বয়স, আমায় কেন প্রণাম করছে? এত সিনিয়র লোকজন, এত বয়স্ক লোকজন, আমার থেকে বয়সও অনেক বড়, আমার থেকে ঠাকুরের ব্যাপারে তাদের জ্ঞানও অনেক বেশি, ঠাকুরের জগতে ঠাকুরের জন্য তাদের করাও অনেক বেশি। আমি তো কেবল একটি ছোট বালক, আমাকে সে প্রণাম করছে কেন? আমার মনের মধ্যে এই ব্যাকুলতা, এই অস্বস্তি বোধ হতো। তো তখন একদিন আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে বাবা, আমাকে সবাই প্রণাম করছে কেন? আমার তো খুব অস্বস্তি করছে, আমার খুব অকওয়ার্ড লাগছে। তখন বাবা বললেন, তুমি যে এই প্রশ্নটা করছো এটাতেই আমার খুব খুশি হলো। কেন? বাবা বললেন কি, বাবার বাবা মানে শ্রী পিতৃদেব, শ্রী বড়দা, আমার ঠাকুরদাদা, তিনি বলতেন যখন তোমাকে কেউ প্রণাম করবে তখন যদি তুমি মনে করো সে প্রণামটা তোমার জন্য, তুমি সেটা প্রণামটা গ্রহণ করছো ভেবে কি আমাকে প্রণাম করছে, তা তোমার মনের মধ্যে অহংকার জেগেছে, তোমার মনের মধ্যে অহং জেগেছে। প্রণামটা করছে ঠাকুরকে। আমাকে বাবা বললেন যে তোমার মধ্যে যে ঠাকুর আছে তাকে তারা প্রণাম করছে, ওই জন্য আপনাদের সবার মনে যে ঠাকুর আছে আমি তাদেরকে প্রণাম করতে চাই। আমরা সবাই ঠাকুরকে ধরেছি এই বাঁচা বাড়ার পথে চলার জন্য, বঞ্চিব ও পড়িব, উন্নতি করিব, সব দিক থেকে উন্নতি করিব। ঠাকুর করেন কি, ধর্মর অর্থ কি? ধর্মর অনেক অর্থ আছে, আমাদের বেদ পুরাণে ধর্মের অনেক অর্থ আছে। সব থেকে যেটা সোজা উত্তর, সিম্পল আনসার, সিম্পল ডেফিনেশন, সোজা ব্যাখ্যা যেটা ধর্মর আছে সেটা হচ্ছে কি, যে জিনিস বা যেই নিয়ম বা যেই, মানে এটা খুব বড় ব্যাখ্যা, মানে এটা ধর্ম জিনিসটাকে তো ওরকমভাবে ব্যাখ্যা করা, ডিফাইন করা যায় না। ধর্ম হচ্ছে কি, যে জিনিস সৃষ্টিকে পালন করে, সৃষ্টিকে বাঁচায় এবং বাড়ায়, সৃষ্টিকে, প্রকৃতিকে, মানুষকে যেই নিয়মগুলোকে নিয়ে চলতে হবে বাঁচার জন্য, বাড়ার জন্য, সৃষ্টিকে, যে প্রকৃতিকে, সংসারকে যেই নিয়ম কানুনগুলো মেনটেন করছে, যে নিয়ম কানুনগুলো বাঁচিয়ে রেখেছে, যে নিয়ম কানুনগুলো উন্নতির দিকে নিয়ে যেতে, সেটাই হচ্ছে ধর্ম। তো আমরা ঠাকুরের পথে এসেছি ধর্ম নিয়ে চলার জন্য, বাঁচা বাড়ার পথ নিয়ে চলার জন্য। আমি সবসময় এটা মনে করি কি, ঠাকুরের সাথে আমার যে সম্পর্ক আছে এটা সব থেকে ব্যক্তিগত, সব থেকে আমার জন্য এটা পার্সোনাল, ব্যক্তিগত সম্পর্ক। আমার মা বাবা হওয়ার আগে, আমার জন্মের পরে তো মা বাবা হয়েছে, জন্মের পরে আমি মা বাবাকে পেয়েছি, তারপর কিছুদিন পরে ভাই বোন, তারপরে বন্ধু বান্ধব, তারপরে বা হলে স্ত্রী বা স্বামী, তারপরে জিও পুও হবে। ঠাকুরের সঙ্গে, ঠাকুরঙ্কর সঙ্গে যে সম্পর্ক আছি সেটি জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেটি জন্মের আগেকার সম্পর্ক। সেই সম্পর্ক হচ্ছে সব থেকে ব্যক্তিগত, সব থেকে কাছের মানুষ, সব থেকে কাছের মানুষ, আমাদের মনের মানুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো আমাদের সাথে ঠাকুরের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা অবশ্যই ভক্তির সম্পর্ক, অবশ্যই শ্রদ্ধার সম্পর্ক। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সব থেকে যেটা আমাদের সম্পর্ককে যদি আমাকে বলতে, ওটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক, ভক্তির সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, কিন্তু সব থেকে বেশি হচ্ছে ভালোবাসার সম্পর্ক। আমি যে স্কুলে পড়তাম সেটি একটি খ্রিস্টান মিশনারি স্কুল, খ্রিস্টান মিশনারি স্কুল। তো সেই যে স্কুলে যে আমাদের প্রেয়ার হতো, সেই প্রেয়ারে আমাদের বলতো কি
ইউ হ্যাভ টু বি আ গড ফিয়ারিং ম্যান। ভগবানকে ভয় করে চলতে হবে, গড ফিয়ারিং ম্যান, যে পুরুষ ভগবানকে ভয় করে জীবন চলে। আমি এটা গিয়ে বাড়িতে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম কি আগে, তখন আমার কত 10-11 বছর বয়স হবে, ক্লাস 3-4 পড়ি। আমি বললাম কি গড ফিয়ারিং ম্যানের মানে কি, কেন আমি তো কখনো জানি না গড ফিয়ারিং কি হয়, আমি তো শুধু গড লাভিং শিখেছি, ভগবানকে ঠাকুরকে ভালোবাসতে হয়। গড ফিয়ারিং ম্যান মানে কি? তো আমার বাবা বললেন যে গড ফিয়ারিং ম্যান হচ্ছে এটা, যেটা তোমাকে হতে হবে না। গড ফিয়ারিং হচ্ছে ওটাই যে আপনার হতে হবে না, ঠাকুরঙ্কর খুব ভয় পাইবার কোনো প্রয়োজন নেই। ঠাকুরকে আমাদের একজন আমেরিকা থেকে গুরু ভাই এসেছিলেন, রে আর্চার হাউজারম্যানদা। তো যখন তিনি একবার ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন কি হোয়াট ইজ দ্য পারপাস, আমার কারণ কি এই পৃথিবীতে আসার, এই জগতে আসার, জন্ম নেওয়ার। উনি বলেছিলেন টু শো কনসেন্ট্রিক লাভ টুয়ার্ডস ইউর আইডিয়াল, যে তোমার যে গুরু, তোমার যে পুরুষোত্তম, তোমার যে ঠাকুর, তার প্রতি একান্ত ভালোবাসা রাখাই আমার জীবনের মূল উদ্দেশ্য, সকলের জীবনের মূল উদ্দেশ্য। সেই সূত্রে যখন হাউজারম্যানরা জিজ্ঞেস করলেন যে ও ঠাকুর টিচ মি হাউ টু লাভ ইউ, আমাকে শেখান আমি কি করে আপনাকে ভালোবাসবো, তখন ঠাকুর ওই